হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যেটা বহু চর্চিত বা এখনও যে সমস্যাটার এখনও ভালোভাবে সমাধান আপনারা করতেই পারেননি, মানে প্রত্যেক বছর এই সমস্যায় আপনাকে পড়তেই হয়। সেটা কি, যে কোনো গাছ বের হওয়ার পর দেখবেন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কি বলুন তো, যখন ভবিষ্যতে আবার নতুন ভিডিও আসবে আপনারা দেখবেন না, নানা রকম সমস্যা হবে। আমার যেহেতু ফোন নাম্বার দেওয়া থাকে, আপনারা বারবার আমাকে ফোন করবেন যে দাদা কী দেবো না করবো। মানে পাতা কুড়ানোর জন্য আমরা নানা রকমের ওষুধ ব্যবহার করছি, কিন্তু আমরা কাজ পাচ্ছি না। কিন্তু সব থেকে পুরাতন ওষুধ আমরা যেটা আগে ব্যবহার করতাম সেটা কি, সেটা ছিল ডেলিগেট। আগে ছিল ডাও কোম্পানির ডেলিগেট, আর এখন কি, এখন সেটা কয়টেবা কোম্পানির ডেলিগেট। ভেবে দেখেছেন, আমরা ডেলিগেটে আগে কাজ পেয়েছি, তাহলে আজকে কেন ডেলিগেটে কাজ পাচ্ছি না? কারণটা কি? দেখুন, ডেলিগেটের কাজ আগেও যা ছিল, বর্তমানেও তা আছে, এমনকি ভবিষ্যতে আশা করি সেরকমই থাকবে। অনেকেই ভাববেন যে দাদা আপনি তাহলে এই ভিডিওটা কি শুধু ডেলিগেট সম্বন্ধে বলছেন, না এটা প্রমোশনাল? দেখুন, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। যেহেতু মার্কেটে ডেলিগেটটা সমস্ত জায়গায় পাওয়া যায়, এই কারণেই আজকের ভিডিও বানানো। যে আমাদের শশা গাছ বলুন, ঝিঙে বা যে কোনো গাছেই ফসলে গাছ বের হওয়ার পর দেখবেন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। আমরা নানা রকম ওষুধ ব্যবহার করে ক্লান্ত, কিন্তু ওষুধগুলো আমরা মনমতো কাজ পাচ্ছি না। তাহলে এমন অবস্থায় আমরা কি, যে যেটা পাচ্ছেন ব্যবহার করছেন, কিন্তু আমি আপনাকে রেফার করবো যে কয়টেবার ডেলিগেট হচ্ছে স্পিনেটোরাম 11 এসসি ফরমাল, মানে কি সাদা দুধের মতো গাঢ় টাইপের একটা ওষুধ। এটা মূলত ব্যবহার করতে হয় কখন বলুন তো, যে কোনো ফসলের উপরে আমরা যখন ব্যবহার করি, অনেকেই ভুল করে ফেলি যে দিনের যে কোনো সময় আমরা ব্যবহার করে ফেলছি, তাতে কিন্তু আমরা মনের মতো কাজ পাচ্ছি না। কিন্তু এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে ঠান্ডা ওয়েদারে। এরপর অনেকের মনে প্রশ্ন আসছে, অনেকে হয়তো আমাকে মনে গালাগালিও শুরু করে ফেলেছেন যে দাদা আমরা তো এটা আপনার কথা মতো আমরা সকালে ব্যবহার করেছি, বিকালেও ব্যবহার করেছি, আমরা কিন্তু কাজ পাইনি। কিন্তু কেন পাননি? কারণ এই ওষুধটার কাজ কি জানেন? ইনস্ট্যান্ট। আপনি যখনই ব্যবহার করবেন দেখবেন আপনার কিন্তু জমিতে সমস্ত পোকা সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। কিন্তু কি জানেন, যে এই ওষুধটা ব্যবহার করার সময় আমাদের অনেক সময় কিছুটা ভুল হয়ে যায়। সমস্ত জায়গায় আপনি যত ভালো করেই দিন, এই পোকাগুলোকে আপনি কিন্তু 100% মারতে পারবেন না। এই ওষুধটা ব্যবহার করলে আপনার জমিতে 50% পোকা মারা যাবে। বাকি যে 50% পোকা রয়ে যাচ্ছে, এই পোকাগুলো আপনার কি 5 দিন পর দেখবেন গাছটার অবস্থা আবার সে আগের জায়গায়, 5 দিন আগে যেমন কুকুরে ছিল আবার 5 দিন পর আবার সেই একই অবস্থায় চলে যাচ্ছে। তাহলে আমরা ওষুধটা ব্যবহার করে এত খরচ করে লাভ কি পাচ্ছি? আপনারা বলবেন তাহলে দাদা এই ওষুধটা ব্যবহার করবো কেন? দেখুন, এই ওষুধটা ব্যবহার করার কারণ একটাই, এই ওষুধটা সমস্ত জায়গায় যেহেতু পাওয়া যায়, এটা একটা কারণ। এছাড়া এটা ব্যবহার করার আমাদের পদ্ধতিটা যে ভুল হয়, সেটা নিয়েই আজকের আমি ভিডিওতে আপনাকে বলবো যে এটা ব্যবহার করবেন কি করে। দেখুন, ডেলিগেট আপনারা ব্যবহার করবেন মূলত সকাল সন্ধ্যা আমি বলেছি, কিন্তু এটা ব্যবহার করার সময় এটা ভালো করে ঘেটে নেবেন, তারপরে ড্রামে দিয়ে পরিষ্কার জলে স্প্রে করবেন। এখানে কিন্তু চুলচুলে পোকার কাজ আপনি 50% করলেন। এরপর আপনি দেখবেন গাছের যে অবস্থা, ধরুন গাছটার হাইট এরকম, আপনি পোকার ওষুধ ব্যবহার করার পর আপনি 5 দিন পরে যাবেন, গাছটা হয়তো এতটুকু বাড়ছে, তারপর আবার পোকা আক্রমণ করছে। আপনাকে এই অবস্থায় যেদিন চুলচুলে পোকার ওষুধ ডেলিগেট ব্যবহার করছেন, তার পর দিন একটা সকালবেলায় পিজিআর বা অনুখাদ্য ব্যবহার করতে হবে, যে ভিটামিনটা ব্যবহার করলে আপনার গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তাহলে কী হবে, যে গাছটা আপনি যখনই পোকার ওষুধটা ব্যবহার হচ্ছে, পোকাগুলো 50% মারা যাচ্ছে, আর ভালো ভিটামিন দেওয়ার পরে কী হচ্ছে, গাছটা কিন্তু খুব কুইক আপনার আরও 1 ফুট বেড়ে যাচ্ছে। আর মূলত দেখবেন এই চুলচুলে পোকাগুলো দেখবেন যখন গাছ মাটিতে থাকে না, বা 1 ফুট 1.5 ফুট হাইট, তখন কিন্তু এদের জোরটা খুব বেশি। এরা পাতার রস খেতে পছন্দ করে, পাতার রস খেয়ে পাতাটাকে কুকুরে ফেলে। কিন্তু বড় যখন হয়ে যায় না, যখন মাচায় উঠে যায়, তখন কিন্তু এদের জোরটা অনেকটা কমে যায়। তাহলে আপনাকে মাটি থেকে 1 ফুট বা 1.5 ফুট হাইটটা খুব কুইক তুলতে হবে। যে কারণে কি, যে ডেলিগেটের যা কাজ, তার থেকে আপনাকে যে ভিটামিনটা ব্যবহার করতে হবে তার কাজ যেন আরও ভালো হয়। যে কারণে আমরা কি প্রত্যেকেই ডেলিগেট বা যে কোনো টাইপের ওষুধ ব্যবহার করে পাতা কোঁকড়ানোর সমস্যা এখন কিন্তু সমাধান করতে পারিনি। সেটা কিন্তু ডেলিগেটের ব্যর্থতা নয়, সেটা আপনার ভুল। আপনারা কি করছেন, ডেলিগেট ব্যবহার করছেন, বাড়িতে থাকছেন, 5 দিন পরে যাচ্ছেন, দেখছেন একই অবস্থায় আছে। এরপর অনেকের মনে হতে পারে দাদা তাহলে ডেলিগেটটা আমরা ডোজ কত ব্যবহার করব? দেখুন, ডেলিগেটের ডোজ কোম্পানির প্রথম থেকে ডোজ ছিল 10 ml, যাতে গাছ খুব ছোট হবে না, পাতা যখন বের হবে 2-4 পাতা, সেই রকম সময় কিন্তু কেউ ডেলিগেট ব্যবহার করবেন না, করলেও 5 ml 15 লিটার জলে। গাছ যখন 4 থেকে 6 পাতা হয়ে যাবে, সেরকম সময় থেকে ডেলিগেট ব্যবহার করবেন। তাহলে এবারে অনেকেই বলবেন যে দাদা তাহলে আমরা যখন 2 পাতা হয়েছে তখন আমরা কি ব্যবহার করবো? পাতা যে কিছু মাছি উঠছে, তার জন্য আমরা হয় একতারার পাতা ব্যবহার করুন, না হলে অ্যাসিটামাপিডের যে পাতাগুলো হয় না, ব্লু ব্লু কালারের পাউডার, দেখবেন 20 গ্রামের প্যাকেট হয় 2 ট্যাঙ্কি দোকানদার করতে বলে, ওগুলো 10 গ্রাম করে ব্যবহার করুন। আপনার কিন্তু যে সমস্যাটা আছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে।
পাতা থেকে আপনারা ডেলিকেট ব্যবহার করতে পারেন ট্যাঙ্কিতে 10 ml থেকে 15 ml। কিন্তু দেখবেন 10 ml ব্যবহার করার পর একটা জিনিস সমস্যা হয় কি, ডেলিকেট যদি একবার আপনি 10 ml ব্যবহার করেন না, তার 5 দিন পর যদি আপনি আবার ডেলিকেট ব্যবহার করেন, সেখানে যদি 10 ml ব্যবহার করা হয়, সেখানে কিন্তু আর আপনি ডেলিকেটের কাজ পাবেননি। এবারে বলবেন যে কেন তাহলে ডেলিকেটের ব্যর্থতা? না, এটাও ডেলিকেটের ব্যর্থতা নয়, এটাও আপনারই ব্যর্থতা। যদি বলেন কেন, প্রথমবারে যদি এটা 10 ml ব্যবহার করা হয়, ডেলিকেট দ্বিতীয়বার ব্যবহার করলে কিন্তু কোনোদিনই আর 10 ml কাজ হবে না। সেক্ষেত্রে আপনাকে 15 ml অবশ্যই ব্যবহার করতে হবে। 2বার পর পর এইভাবে যদি ব্যবহার করা হয়, মোটামুটি আপনার গাছ মাচায় উঠে যাবে। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিটামিন। যদি এবারে অনেকেই বলুন দাদা তাহলে কী ভিটামিন দেবো, আমরা তো অনেক ভিটামিন দিই। দেখুন, আপনারা যেসব ভিটামিনগুলো ব্যবহার করেন, সেই ভিটামিনগুলো সত্যিই মানে খুব তাড়াতাড়ি গাছ তুলতে পারে না, যে কারণে আমাদের এই সমস্যাগুলো থেকেই যায়। আমি সেরকম 2টো ভিটামিনের কথা বলবো ভিডিওর শেষে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন যে ভিটামিনগুলো দিলে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এরপর অনেকের মনেই প্রশ্ন আসছে, দাদা তাহলে ডেলিকেটের সাথে আমরা কি কিছু মেশাতে পারবো? দেখুন, যেহেতু গাছের এখন অবস্থা খুব ছোট, 2 পাতা 4 পাতা 6 পাতা 8 পাতা বড় জোর, এখন গাছে কিন্তু তেমন কোনো সমস্যা নেই। আর ডেলিকেট যেহেতু এসসি ফর্মের ওষুধ, এর সাথে আপনি পাউডার টাইপের যে কোনো ওষুধ মেশাতে পারবেন। ইসি ফর্মের কোনো ওষুধ আপনার না মেশানোটাই ভালো হবে, বেটার। যেহেতু গাছ তো ছোটো, এখন গাছে তেমন কোনো পোকা যেহেতু নেই, ডেলিকেট সিঙ্গেল ব্যবহার করাটাই সবথেকে ভালো, যেটা গাছের ক্ষেত্রেও ভালো, এমনকি ওষুধের কার্যক্ষমতাটাও ঠিকঠাক থাকে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ডেলিকেট কিন্তু একটা এমন প্রোডাক্ট যেটা ব্যবহার করলে আপনার গাছের কিন্তু কোনো ক্ষতি হয় না। এমনকি যেসব বন্ধু পোকা থাকে সেগুলোও কিন্তু মারা যায় না, সেগুলোও কিন্তু গাছের টিকে থাকে। এটা কিন্তু বড় গাছেও ব্যবহার করতে পারবেন যখন গাছ মাচায় উঠে যায়। ডেলিকেটের বিষয়ে আরও অনেক কিছু বলার আছে, যেহেতু ভিডিও যারা প্রথমে দেখে শেষ হয়তো ভিডিও কেটে দেয়, তারা হয়তো জানতে পারে না, তারা চারদিকে আবার এদিক ওদিক ফোন করে যায়। কিন্তু ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনাদের কোনো রকম ডাউট থাকবে না। আমি সমস্ত ডাউটটাই ক্লিয়ার করার চেষ্টা করি। ডেলিকেট যখন ব্যবহার করতে দেখেন কাজ পাচ্ছেন না, তখন ডেলিকেটের সাথে অবশ্যই স্টিকারটা মেশাতে ভুলবেন না। সিলিকন বেস যেসব আঠা হয়, যেগুলো দিলে কী হয়, ওষুধটা আপনার গাছের সমস্ত অংশে খুব কুইক ছড়িয়ে যায়, সেরকম আঠা ব্যবহার করবেন। আর কি, এটা কোনো সময় নোংরা জলে ব্যবহার করবেন না, এটা মাস্ট। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে যে এটা সম্পূর্ণ পরিষ্কার জল, টিউবওয়েলের জল বা সাবমার্সেবলের জল দিয়ে ব্যবহার করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এরপর আপনারা অনেকেই বলবেন যে দাদা আমরা যেহেতু যে কোনো চাষ করছি, পাতা তো কুকুড়াতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, পাতা যেহেতু কুকুড়াচ্ছে, ডেলিকেটের বিকল্প কি আর কোনো ওষুধ নেই যেগুলো দিলে হয়তো আমাদের খরচ কম হবে বা কাজ ভালো হবে, বা আমি পাচ্ছি না বলে ডেলিকেট, আমি যেহেতু পাচ্ছি না আমি অন্য ওষুধও ব্যবহার করবো, এটাও হতে পারে। সমস্ত জায়গায় হয়তো ডেলিকেট পাওয়া নাও যেতে পারে, আমি বিকল্পও কিছু ওষুধ আপনাকে বলে রাখছি। ঠিক আছে, আপনাকে যে ডেলিকেটেই ব্যবহার করতে হবে তেমন কোনো কথা নেই। ডেলিকেটের বিকল্প যে ওষুধগুলো, যখন দেখবেন শশা গাছ, করলা গাছ, ঝিঙে গাছ বা যে কোনো ফসলের পাতা যখন কুকুড়ে যাচ্ছে, পাতাটা বাটির মতো ঠোঙা হয়ে যাচ্ছে, আর যখন ক্যামেরা দিয়ে দেখবেন বড় করে, অনেক সময় খালি চোখে দেখা যায় না, ছোট ছোট মাছির মতো পোকা খুব স্পিডে ছুটে যাচ্ছে, এরকম অবস্থা হলে আপনারা কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। আমি যে ডেলিকেট বলছি ডেলিকেট, তাহলে তার বিকল্প কি, মৌর প্লাস। এটা খরচ খুবই কম, ট্যাঙ্কিতে 25 ml। পদ্ধতি কিন্তু সমস্ত ওষুধের একই, ডেলিকেটও যেভাবে ব্যবহার করেছেন এটাও তাই। এটা 25 ml করে সন্ধ্যাবেলায় স্প্রে করবেন, ভিটামিনের ব্যাপারটা একই থাকছে। এছাড়া কি, আদামা কোম্পানির টাসিড 20 থেকে 25 ml, এটাও ব্যবহার করতে পারেন, সিস্টেম সব পদ্ধতি সবাইকার। এছাড়া কি, বোভিয়া যেটা আপনার পিআই কোম্পানির, এটাও ব্যবহার করতে পারেন 5 থেকে 7 ml 15 লিটার জলে, সিস্টেম সবাইকারই এক। এই ওষুধগুলো ব্যবহার করলে কিন্তু এই যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। যে কোনো একটা ওষুধ আপনারা ব্যবহার করুন, কাজ কিন্তু একই পাবেন। এরপর আসি আসল বিষয়, যেটা ছিল ভিটামিন। এবার আপনারা ভাবছেন দাদা তাহলে আমরা কী ভিটামিন ব্যবহার করবো? দেখুন, ভিটামিন আমি আপনাদেরকে দুটো দেখাবো। একটা হচ্ছে কি, যেটা হচ্ছে সাই পাওয়ার প্লাস, যেটা আপনারা পরের দিন সকালবেলায় ব্যবহার করছেন। যে কোনো ভিটামিনই সকালে ব্যবহার করবেন চুলচুলে পাকা ওষুধ ব্যবহার করার পর। ট্যাঙ্কিতে 30 থেকে 40 ml, যদি গাছ খুব ছোটো হয় 30 ml, গাছ যদি 6 পাতার থেকে একটু বড় হয় 6 পাতা 8 পাতা, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করবেন 40 ml। এটা একটা অর্গানিক কার্বন, এটা ব্যবহার করলে গাছ কিন্তু আপনার খুব তাড়াতাড়ি, যে গাছটা বাড়ছিল না, পাতা কুকুরে গেছে, সেই সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। যদি এই সিস্টেম কেউ মানতে পারেন, সেই ক্ষেত্রে যদি শুধু ডেলিকেট বা এই ওষুধ দিয়ে থাকেন তাহলে কিন্তু কাজ হবে না। আর একটা ভিটামিন অলরাউন্ডার প্লাস, এর নামটা যদি বুঝতে পারছেন, এটা ছোট গাছেও দেওয়া যায় গাছ বড় করার জন্য, আবার যখন গাছ বড় হয়ে যায় তখন ফল বড় করার জন্যও দেওয়া যায়। আবার এটা ব্যবহার করলে কি, যেমন গাছও বাড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদিও আমার ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, আমার ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, সেটা অবশ্যই রাত্রি 9টা থেকে 10টার সময়। এমনকি একটা কথা আপনাকে সবাইকে বলে রাখি, দয়া করে কেউ কি দাম, কি ডোজ, কখন দেব না দেব তার জন্যে ফোন করবেন না। ভিডিওতে নাম্বার দেওয়া থাকা মানে এই নয় যে আপনারা যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে মাঠ চলে গেলেন ওষুধ নিয়ে, দাদা এটা দেবো কত, এটা ডোজ কত। সেটা আপনি যেখান থেকে কিনছেন সেখানে দরকার হলে 10 মিনিট দাঁড়িয়ে যান, ভালো করে জিজ্ঞাসা করুন,
দেখুন, আমার নাম্বার দেওয়া আছে মানেই যে আপনি আমাকে 24 ঘন্টা ফোন করবেন, এমন তো কোনো কথা নয়। যেখানে কিনবেন শুধু পয়সা দিয়ে কেনার জন্যই পয়সা দেবেন না, আপনি সেখানে পরামর্শ নিন, সঠিকভাবে জানুন। আপনি আমাকে ফোনে একটা নাম বলছেন, যে নামটা হয়তো আপনি ভালো করে পড়তেই পারছেন না। আপনি ডেলিগেট কিনছেন, বলছেন দাদা আমি সাই পাওয়ার প্লাস কিনেছি ভুলবশত। আমি ডোজ বলবো 40 ml। আপনার কি কাজ হবে? উপরন্তু গাছ মারা যাবে। তবে দোষ দিবেন কার? আমার। যে কারণে একটাই কাজ, যে কোনো জিনিস বুঝতে না পারলে সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, ভয়েস দিন, বলে রাখুন। আমি আপনাকে সেখানেই উত্তর দেওয়ার চেষ্টা করব, সেটা 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক পর। একসাথে যদি 1000 লোক মেসেজ করে সবাইকার তো মেসেজ বারবার উত্তর দেওয়া সম্ভব নয়। আমার ফোনে হয়তো একদিনে 200-300 মেসেজ আসে বা 400-500 কলও ঢুকে। সবাইকার উত্তর একসাথে দেওয়া কোনো কারণেই সম্ভব নয়। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সময় মতো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ খুব জটিল সমস্যায় পড়েন, ডোজ বা দাম এসব বাদ দিয়ে যদি যেসব সমস্যাগুলো আপনি সমস্ত জায়গায় পাননি, 100 জায়গায় পরামর্শ নিয়েও কোনো সমাধান হয়নি, সেরকম সমস্যা হলে আপনারা ফোন করতে পারেন, সেটাকেও রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে পরবর্তীকালে প্রত্যেকটা আপডেট আসবে, আপনারা আপডেট না দেখে আমাকে বারবার ফোন করতে থাকবেন। আর যদি কেউ বারবার জিজ্ঞাসা করেন দাদা এই ওষুধটা কোথায় পাবো, তার জন্য আমি লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, ভিডিওতে। সেখান থেকে আপনারা যে কোনো ওষুধ অর্ডার করতে পারবেন, বারবার আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই।